আর এই মুহূর্তে আমরা নজর রাখবো ধর্মতলার দিকে, কারণ ধর্মতলায় সেখানে হামলার পুনর্নির্মাণ, ধৃতদের এনে ধর্মতলায় হামলার পুনর্নির্মাণ পুলিশের উপর হামলা, সাংবাদিক নিগ্রহ, আফরোজ সহ 5 ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ। বাগ সার্কাসের ধাঁচে ধর্মতলায় পুনর্নির্মাণ, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। মোট 6 জনকে নিয়ে আসা হয়েছে এই পুনর্নির্মাণের জন্য। খালেক রেজার পুনর্নির্মাণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখছেন ধর্মতলার হামলার ঘটনায়, সেখানে পুনর্নির্মাণ পুলিশের। আফরোজের পুনর্নির্মাণ হয়ে গেছে, খালেক রেজার হয়ে গেছে, আর কার কার বাকি? রৌনক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। রৌনক, যে ছবি আমরা দেখছি পার্ক সার্কাসে ঠিক যেভাবে পুলিশ পুনর্নির্মাণ করেছিল সেই একই ধাঁচে ধর্মতলায় পুনর্নির্মাণ। মোট 6 জনকে নিয়ে আসা হয়েছে, কাদের কাদের এখনো বাকি? দেখো, মোট 5 জনকে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে খালেদ রেজা, আফরোজ, শেখ সালমান, মোহাম্মদ মঈনুদ্দিন, এদের পুনর্নির্মাণ ইতিমধ্যে হয়ে গেছে। মোহাম্মদ আলমগীর বলে একজন রয়েছে, তার পুনর্নির্মাণ করা হবে। এদের প্রত্যক্ষ এই মারধরের ঘটনার সঙ্গে যোগ পাওয়া গেছে। ভিডিও একাধিক ফুটেজ রয়েছে পুলিশের কাছে, যেখানে দেখা যাচ্ছে এরা সরাসরি সাংবাদিকদের মারধর করছে, পুলিশের দিকে ছুটে যাচ্ছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুরও করছে। এই জায়গায় দাঁড়িয়ে যে রুটগুলো এরা ব্যবহার করেছিল প্রত্যেকটি রুটে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, বয়ান রেকর্ড করা হয়। তোমায় দেখাবো ইতিমধ্যে এই যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানের ভেতরে একেবারে বসে রয়েছে, সামনেই রয়েছে মোহাম্মদ আফরোজ, তারপরেই মঈনুদ্দিন এবং শেখ সালমান। এদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে এদের মোটিভটা কি ছিল, ছাত্র আন্দোলনের পেছনে আদতে কি করতে তারা সেদিনকার এই শিয়ালদা চত্বর ধর্মতলায় জড়ো হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখবো, এই খালেদ রেজা যখন তাকে আমরা প্রশ্ন করলাম, তখন কিন্তু একেবারে এই খালেদ রেজা বলে যে তিনি কংগ্রেস করেন। অন্যদিকে আফরোজ তার দায় অস্বীকার করছে। এবং এই যে শেখ সালমান, যে তাওহিদ জনতা পার্টি বলে একটা পার্টির আহ্বায়ক, কি এই পার্টি প্রশ্ন করতে বলে তারা নৈতিক আন্দোলন করে এবং নৈতিক আন্দোলনের জন্যই তারা এখানে এসেছিল এবং তারা এই ধরনের ঘটনা ঘটেছিল। তারা সাংবাদিকদের মারতে বা পুলিশের দিকে আক্রমণ করতেই কি তারা এখানে জমায়েত করেছিল? এবং তোমায় জানিয়ে রাখবো, এদের পেছনে কিন্তু রাজনৈতিক যোগও পাওয়া যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দলের মদত ছিল কিনা, কোনো রাজনৈতিক বড় মাথা যুক্ত ছিল কিনা, গোটা বিষয় কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। একাধিক অ্যাঙ্গেল রয়েছে, সেগুলোও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। এবং আজকে এই পুনর্নির্মাণ মোট 5 জনকে নিয়ে এসে গোটা ঘটনাস্থল পরিদর্শন করা হলো। যে জায়গায় তারা মারধর করেছিল, ভাঙচুর করার মতো ঘটনা ঘটিয়েছিল, প্রত্যেকটি জায়গা পুলিশের তরফ থেকে একেবারে ঘুরে দেখা হলো, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো, ভিডিও ফুটেজ চালিয়ে তার সঙ্গে তাদের যে বয়ান তা মিলছে কিনা, তাদের অবস্থান ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় গিয়েই কিন্তু এই পুনর্নির্মাণ করা হলো। এবং ইতিমধ্যে এই 16 জন, আজকে এই ঘটনার জেরে মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কিন্তু আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে, তারা কোথায় রয়েছে তাদের অবস্থান জানতেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একেবারে রৌনক, তোমার কাছে আসবো আবারও, কারণ আমাদের নজর আফরোজের দিকে।